হ্যালো ভিউয়ার্স, আজকে সকলে অনেক ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেবেন। তো এখানে ডোমেইন হিসেবে আপনার সাব ডোমেইন পাবেন এবং হোস্টিং আপনার আনলিমিটেড হোস্টিং পাবেন। তো সম্পূর্ণ যে ডোমেইন এবং হোস্টিং সেটা পুরোটাই ফ্রি। তো আপনারা এই ফ্রি ডোমেইন এবং হোস্টিংটা ব্যবহার করেন ওয়ার্ডপ্রেস শেখার জন্য। তো ওয়ার্ডপ্রেস শেখার জন্য অনেকে লোকাল সার্ভার ব্যবহার করে। আমাদের যে পিসিটা আছে সেই পিসি থেকে সার্ভার পরিবর্তন করে সেখানে আমাদের জ্যাম্প অথবা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেখানে ইনস্টল করে। কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ফুল ফিচারটা সেটা অনেকটা ব্যবহার করা যায় না। তো এর জন্য লাইভ সার্ভার প্রয়োজন পড়ে। তো লাইভ সার্ভার হিসেবে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। তো আমি এখন আপনাদের দেখাবো কি আপনার ফ্রিতে একটা হোস্টিং এবং সেটা একটা সাবডোমেইন নিয়ে ওয়ার্ডপ্রেস শেখার কাজটা শুরু করে দিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি যারা এখন পর্যন্ত লাইক দিলে তারা একটি লাইক দিয়ে দিন। তাহলে চলুন শুরু করি। তো প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তারপরে আপনারা গুগল সার্চ বারে গিয়ে সার্চ করবেন প্রো ফ্রি হোস্ট লিখে সার্চ করলে আপনারা profreehost.com নামে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করতেছি। তো এই জায়গায় এই ওয়েবসাইটে ফ্রিতে কী কী দেয় ওরা তা এই জায়গায় দেখতে পাবেন। এই জায়গায় প্রফেশনাল ফ্রি হোস্টিং, সেই সাথে আনলিমিটেড ডিস্ক স্পিড, আনলিমিটেড ব্যান্ডউইথ, মাইস্কেল ডাটাবেস, ইজি কন্ট্রোল প্যানেল, সাথে ওয়েবসাইট বিল্ডার এবং সেই সাথে নো ফোর্স টু অ্যাড এবং নো হিডেন কস্ট। মানে এখানে আপনাদের ফ্রিতে সব কিছু দিয়ে দেওয়া হবে। যেহেতু সাইটটা সম্পূর্ণ ফ্রি, তো এর জন্য আপনাদের যে সাইটটি স্পিড আছে সেটা স্পিড একটু কম পেতে পারেন। তো এর জন্য কোনো সমস্যা নেই। শিক্ষার জন্য এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো সমস্যা করে না। তো আপনারা এখান থেকে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। তো আপনারা চাইলে এখান থেকে ফুল ওয়েবসাইটও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওদের প্রিমিয়াম ভার্সন আছে। তো এখান থেকে রেজিস্টারে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেলটা হাইড করে দিচ্ছি সিকিউরিটি পারপাস। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনাদের যা ইচ্ছা তাই পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড দেবেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। একটু সময় নেবে। তো হয়ে গেল। তো এখানে মূলত আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। তো এই জন্য আমাদের মেল বক্সের একটা মেল করেছে, সেই মেলে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি মেল বক্সটা ওপেন করতেছি। তো এখান থেকে পুরো ফ্রি হোস্ট একটা মেল চলে আসছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য। তো এখান থেকে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে কি অ্যাক্টিভ হয়ে যাবে সম্পূর্ণ। তো আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন চাইলে লগ ইন করতে পারি। তো এখান থেকে রিডাইরেক্ট করে আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে ওরা। তো হয়ে গেল। তো আমার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। তো এখানে মূলত একটা অ্যাকাউন্ট দিয়ে মূলত আমরা 3টা ওয়েবসাইট একসাথে এই রান করাতে পারবো। তো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমরা এখন ওয়েবসাইট মেক করবো ওয়ার্ডপ্রেস দিয়ে। তো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো অ্যাড আসলে কেটে দেবেন। মূলত এই অ্যাড দিয়ে তারা মূলত ইনকাম করে থাকে, যেহেতু সম্পূর্ণ সব কিছু ওরা আমাদের ফ্রিতে দিচ্ছে। তো আমাদের এই অ্যাডটু কোনো সমস্যা হবে না আশা করি। তো আসার পরে এখান থেকে মূলত ওরা ডোমেন চুজ করতে বলবে, আপনি কী ডোমেন নেবেন। যে আপনি চাইলে এখান থেকে পেড ভার্সনের ডোমেনও দিতে পারেন, অথবা আপনি যে ডোমেনগুলো দেওয়া সাবডোমেন সেই সাবডোমেন নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখান থেকে আপনার বলতেছে আপনার ওয়েবসাইট একটা নাম দিতে। তো আমি আমার ওয়েবসাইট নাম দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম হিসেবে। তো এখান থেকে হ্যাঁ ইজ অ্যাভেলেবল। তো আপনি চাইলে এখানে কাস্টম ডোমেনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা ফ্রি পারপাস করতে তাই এখানে ফ্রি ডোমেনে সিলেক্ট করে দেবো। তাই এখান থেকে আপনারা হলুদ যে টিকমার্ক আইকনে আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমাদের এখানে দেখা যায় ইউর অ্যাকাউন্ট 1। তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট করছি, তো একটু সময় অপেক্ষা করার পরে টিক মার্ক চলে আসবে। তখন আমরা ম্যানেজ অপশনে ক্লিক করলে আমাদের যে হোস্টিংটা আছে সেই হোস্টিংয়ের সাথে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করি। কিছু সময় পর আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তো এখানে টিক মার্ক চলে আসছে। তো আমরা এখন চাইলে আমাদের ম্যানেজ যে অপশন আছে সেই ম্যানেজ অপশনটাতে ক্লিক করলে সব কিছু আমাদের সিপিএলটা দিয়ে দেওয়া হবে। তো আমরা ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করবেন, এখানে মূলত কন্ট্রোল প্যানেল সেই সাথে ম্যানেজার বিল্ডার নামক আরও অনেক কিছু দেওয়া আছে। তো আমরা প্রথমে কন্ট্রোল প্যানেলে চলে যাবো। তো এখানে কন্ট্রোল প্যানেলে আপনারা ক্লিক করবেন।
তো এখানে আমরা আমাদের সি প্যানেলে চলে আসছি, ইম্পর্টেন্ট নোটিশ দেখাচ্ছে। তো এই জায়গাতে আপনারা আই অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস দ্য প্যানেল উইল বি লোডিং। তো আমার সি প্যানেলটা, সেটা যে প্যানেলটা আছে সেই প্যানেলটা লোডিং হচ্ছে। তো এখান থেকে মূলত আমাদের হোস্টিং, সেই হোস্টিংয়ের সি প্যানেল এই জায়গায় চলে আসছে। তো এখান থেকে আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, তো এই জন্য নিচের দিকে যে সফটওয়্যার যে অপশনটা আছে, সফটওয়্যার মেনুর ভিতর, এখান থেকে আপনারা চলে যাবেন সফটওয়্যার মেনুর ভিতর এই জায়গায় অ্যাপস ইনস্টলার। তো আপনারা এই যে অ্যাপস ইনস্টলার যে অপশনটা আছে সেই অ্যাপস ইনস্টলারে ক্লিক করবেন। তো এখান থেকে আসার পর আপনারা যেই টপ স্ক্রিপ্ট যেটা ইনস্টল করতে চান সেটা আপনারা ইনস্টল করবেন। তো এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে, তারপরে প্রেস্টা শপ রয়েছে, জুমলা রয়েছে, আরও নিচে অনেক কিছু রয়েছে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস যেটা আছে সেটা আমরা ইনস্টল করবো। তো আমি এখান থেকে ইনস্টল করতেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমরা এদের সাইটের নাম দিতে হবে। তো আমরা সাইটের নাম দিয়ে দিচ্ছি, টেক টিউটর প্রো। তারপরে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ থাকবো। তারপরে এখান থেকে আমাদের যে অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজার নেম, সেই অ্যাডমিন ইউজারটা আমাদের, এই ইউজার নেমটা আমাদের দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, তোমাদের অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, 1 2 3 দিয়ে দিলাম। এখানে আমাদের অ্যাডমিন যে ইমেলটা আছে সেই ইমেলটা আমরা দিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। তো আমাদের এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে 100% হলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো কনগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি আমাদের সাইটটার নামটা লিখতেছি জায়গায় techtutorpro.unaux.com। তো আমাদের এই ছিল আমাদের ডোমেন নেম techtutorpro.unaux.com। তো আমরা সার্চ করলেই হয়তো আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লুকটা আমরা এখন দেখতে পারবো। তো একটু সময় নিচ্ছে আমাদের ওয়েবসাইটের লুকটা দেখার জন্য। তো এই হলো আমাদের ওয়েবসাইটের লুক, যেটা আমরা নাম দিয়েছিলাম টেক টিউটর প্রো, এবং এই জায়গায় মাই ওয়ার্ডপ্রেস ব্লগ নামে চলে আসছে। তো এখন আমরা যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিনটা আমরা লগ ইন করবো। এর জন্য আমাদের ডোমেনের শেষে WP অ্যাডমিন দিলে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা চলে আসবে। তো আমরা অ্যাডমিন প্যানেলে ক্লিক করতেছি। তো এই জায়গায় আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা দিতে হবে। তো ইউজার নেমটা আমরা যেটা দিয়েছিলাম সেটা আমরা দিচ্ছি। তো আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম, সেই সাথে আমাদের ইউজার নেমের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে লগ ইন আপনারা ক্লিক করবেন। সরি, তো টেক টিউটর প্রো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি লগ ইনে ক্লিক করছি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। তো পাসওয়ার্ড এবং যে ইউজার নেম আছে সেই ইউজার নেম দেওয়ার পরে আপনার যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এই হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন আপনারা চাইলে এখানে সম্পূর্ণ সব কিছুই করতে পারবেন। নতুন একটা সাইট যেভাবে বিল্ড করে আপনারা সম্পূর্ণ সেই প্রসেসটাই ফলো করবেন নতুন একটা ওয়ার্ডপ্রেস শেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।